যখন আপনারা নির্যাতিত হয়েছেন এখনো পক্ষে আছি এবং আপনাদেরকে আমাদের কথাগুলো বুঝতে হবে। আপনাদের কাজ না নেতাদের পেছনে নেতারা গাড়ি নিয়ে যাবে, আপনার গাড়ির পেছনে পেছনে দৌড়াবেন। এটা দেখতে আমাদের হৃদয় ফেটে যায় যে আমাদের ছাত্রদেরকে এভাবে ব্যবহার করা হচ্ছে। আর কোথা থেকে নেপো কিডসরা আসবে, তারা অক্সফোর্ডে পড়ে, তারা কেমব্রিজে পড়ে, তারা দেশের বাইরে থাকে, ওই নেপো কিডসরা এসে বিসিবি দখল করবে। আমাদের ছাত্র দলের ভাইদের যদি অ্যারেঞ্জমেন্ট পছন্দ হয় আমাদের কিছু বলার নাই, কিন্তু আমার ধারণা আপনাদের এটা পছন্দ হওয়ার কথা না। আমরা আপনাদেরকে অপমানিত হতে দেখে যখন দেখি যে আপনারা বড় নেতাদের গাড়ি পিছিয়ে পিছিয়ে দৌড়ান, ক্রাউডকে আপনারা এভাবে সরান, তখন আমাদের কিন্তু আমরা কষ্ট পাই, আমরা অপমানিত বোধ করি। ফলে আমরা আপনাদের সমব্যথী, আমরা জানি যে আপনাদের কষ্ট হচ্ছে, কষ্ট লাগে। বিএনপির এই যে সরকার গঠনের পর থেকে সংসদে যে ড্রামা চলছে, আমাদের এই অঞ্চলের একজন প্রথিতযশা রাজনীতিবিদ শেরেবাংলাকে প্রশ্ন হক একবার পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে কনস্টিটিউশনাল ড্রামা। এখন যে ড্রামা, যে নাটক মঞ্চস্থলে আমরা দেখছি, এই নাটকে কিন্তু সবাই কিন্তু কুশীলভ না। সবাইকে আপনারা ওখানে দেখতে পাচ্ছেন, পার্লামেন্টের ভেতরে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগই দর্শক, তাদেরকে বলা হয়েছে মুখ বন্ধ রাখতে হবে। কিভাবে এটা আমরা বুঝি? এই যে যারা মেম্বার অফ পার্লামেন্ট হয়েছেন বিএনপির, তাদের সাথে অন্তত অর্ধশত মানে মেম্বার অফ পার্লামেন্টকে তো আমরা ব্যক্তিগতভাবে চিনি। এর মধ্যে এই সিজনে এই যে ড্রামাটা চলছে, এই সিজনে বিভিন্ন ঘরোয়া বৈঠক বলে আমরা এমপিদের উপর খড়গহস্ত আসবে না। বিএনপি নীতি নির্ধারণ করছি, তাদের সাথে আমাদের কোনো ষড়যন্ত্র হয় না। ওই টক শো কিংবা নানা জায়গায় দেখা হয়, ওই বিজ্ঞাপন বিরোধীতে কিংবা অন্যান্য জায়গায়, তখন তারা আমাদেরকে বলছেন যে আমাদের কলিজা ফেটে যাচ্ছে, আমরা কিছু বলতে পারছি না। কারা বলছেন এই কথা? বিএনপির এমপিরা বলছেন। এবং আপনারা দেখেছেন যে একজন সাহস করে মুখ খুলেছেন, তিনি হচ্ছেন নওশাদ জামিল। তিনি একটা লম্বা ফিরিস্তি দিয়ে বলেছেন যে এগুলো ঠিক হচ্ছে না, মানবাধিকার কমিশন। কি দুর্ভাগ্য এবং কি ভয়ঙ্কর আইরনি যে এই সংসদে বিএনপির অলমোস্ট সমস্ত এমপি বিগত আওয়ামী লীগ আমলের মানবাধিকার লঙ্ঘনের শিকার। এমনকি এখানে ইলিয়াস আলীর স্ত্রী আছেন, যিনি এখন মাননীয় সংসদ সদস্য, তিনি বলেছেন আমার ইলিয়াস আলী কোথায়, এই কথাটা বলেছেন। আমাদের কিন্তু বুক ফেটে গেছে, আমাদেরকে এটা ছুঁয়ে গেছে তার এই প্রশ্ন। তিনি এই সংসদে উপস্থিত, হুম্মাম কাদের এই সংসদে উপস্থিত, তিনি নিজে গুমের শিকার এবং আরো গুমের শিকার ফ্যামিলির মেম্বাররা এই সংসদে উপস্থিত। সেই সংসদকে আমাদের বলতে হচ্ছে যে আপনাদেরকে গুম অধ্যাদেশ বাস্তবায়ন করতে হবে। মানে হোয়াট এন আইরনি, হোয়াট আ ট্র্যাজেডি বাংলাদেশের জন্য। যে এবং শুধু এইটা ট্র্যাজেডি না, ট্র্যাজেডি হচ্ছে আরো এই যে আপনার আমাদের এই ইলিয়াস আলীর স্ত্রী মাননীয় সংসদ সদস্যকে আপনারা গুম অধ্যাদেশ বাতিলের পক্ষে নিয়ে যেতে বাধ্য করেছেন। তাকে দলের 70 অনুচ্ছেদের কারণে তাকেও বলতে হয়েছে হ্যাঁ আমিও গুম অধ্যাদেশ বাতিল চাই। অথচ তার হাজবেন্ড এখনো পর্যন্ত নিহত কিনা আমরা জানি না, বলতে পারবো না যে তিনি এখনো নিখোঁজ, তিনি এখন আসেন নাই। চৌধুরী আলম এখন আসেন নাই। সেই দল ক্ষমতায়, এখন সেই দল আমাদেরকে যে কথাগুলো বলছে, খুবই একদিকে বিএনপির ইতিহাস পড়ি, আরেকদিকে বর্তমান বিএনপিকে দেখি, দুঃস্বপ্নের মতো লাগে। সত্যি কথা বলছি, দুঃস্বপ্ন।